আসসালামু আলাইকুম। আজকে ১২ই ফেব্রুয়ারি ঐতিহাসিক আকাঙ্ক্ষিত নির্বাচনের দিন। আজকের দিন ইনসাফ প্রতিষ্ঠার দিন। আপনার একটা ভোট বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে। আপনার একটা ভোটটি পারে হাদির বিচার নিশ্চিত করতে। আপনার একটা ভোটই পারে বাংলাদেশের ইসলামপ্রিয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। আপনার একটা ভোটই পারে পিলখানা, শাপলা চত্বর, জুলাইয়ের অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা। আপনার একটা ভোটই পারে বাংলাদেশকে একটা নিরাপদ দেশ হিসাবে গড়ে তুলতে। এই আপনার একটা ভোটই পারে বাংলাদেশের এই কোটি কোটি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে। আপনার একটা ভোটই পারে বাংলাদেশের এই যে ২০ কোটি মানুষ ৪০ কোটি হাত দিয়ে যে অর্থ উপার্জন করে, এই উপার্জিত অর্থগুলো যেন শুধু দেশের স্বার্থেই ব্যবহৃত হয়। এগুলো যেন যারা দুর্নীতিগ্রস্ত তাদের হাতে যেন অপব্যবহার না হয়, সেটা নিশ্চিত করার জন্য। আপনার একটা ভোটই পারে আমাদের সন্তানদের একটা নিশ্চিত ভবিষ্যৎ বিনির্মাণ করতে। দেখুন, হক ও বাতিলের এই দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকে চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, এটা ২ পক্ষ, এক পক্ষ হকের পক্ষে, এক পক্ষ বাতিলের পক্ষে। এক পক্ষ দেশপ্রেমী বাংলাদেশীদের পক্ষে, আর এক পক্ষ দালাল দেশদ্রোহীদের পক্ষে। এক পক্ষ জুলাইয়ের পক্ষে, আর এক পক্ষ জুলাইয়ের যারা হত্যাকারী ছিল তাদের পক্ষে। এক পক্ষ তারা বাংলাদেশের ইসলাম প্রিয় জনগোষ্ঠীর পক্ষে, আর এক পক্ষ বাংলাদেশের ইসলাম বিদ্বেষী যে গ্রুপ আছে তাদের পক্ষে। এখন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আপনি কি এমন বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশের সব মানুষ, সব ধর্মের, সব বর্ণের, সব জেলার মানুষ তারা সমান সুযোগ সুবিধা পায়? আপনি কি এমন বাংলাদেশ চান? আপনি যদি এমন বাংলাদেশ চান তাহলে অবশ্যই আপনি জোটের পক্ষে ভোট দেবেন। বর্তমান জোটই পারে এই একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে। দেখুন, যারা ইসলাম বিদ্বেষী তারা কি বলছে যে জামাত ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে। আমি জামাত ইসলাম কেন, বাংলাদেশের যত ইসলামিক গ্রুপ আছে, ইভেন যারা কবর পূজারী, আমি তাদেরকেও সমর্থন করি। কারণ তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। তারা অন্যদের মতো অধর্ম নিয়ে ব্যবসা করে না। ধর্ম নিয়ে ব্যবসা কি? জামাত ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে বলেই জামাত ইসলাম বাংলাদেশে হালাল ব্যাংকিং শুরু করেছে। হালাল ব্যাংক, যেটা এই যে বাংলাদেশে ২০ কোটি মানুষের জন্য হালাল ব্যাংকিং তারাই উপহার দিয়েছে। তারা ইবনে সিনা দিয়েছে, যেখানে সবচেয়ে সস্তায় প্রসূতি মায়েদের সেবা করা হয়। তারা শিল্প প্রতিষ্ঠান করেছে, তারা স্কুল করেছে। এগুলো তাদের কার্যক্রম। আর তারা এগুলো কেন করেছে? তারা এতে আমাদের যুব সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ যারা সুবিধা বঞ্চিত তারা পাচ্ছে, প্লাস তারা কোয়ালিটি সার্ভিস পায়। আমি ইসলামিক দলগুলোকে এই কারণে সমর্থন করি, কারণ তারা ইসলাম দিয়েই ব্যবসা করে। তারা ইসলাম দিয়ে ব্যবসা করে বলে জামাত ইসলামের কারোর মদের দোকান নেই, জামাত ইসলামের কারোর হারাম ব্যাংকিং নেই, জামাত ইসলামের কারোর দুর্নীতির কোনো অভিযোগ নেই, জামাত ইসলামের কারোর সন্ত্রাসীর অভিযোগ নেই। জুলাই পরবর্তী পুরোটাই সরকার, এই এই যে সরকার গঠন পর্যন্ত এখন যে সময়, তারা পুরোটাই চ্যারিটি ওয়ার্ক করছে। কোথাও দেখতে পাবে না যে জামাতের এক কর্মী আর এক কর্মীকে হত্যা করেছে পদের জন্য, বা তারা টেম্পো স্ট্যান্ড দখল করতে গেছে, বা তারা সুদ, ঘুষ, দুর্নীতি এর সাথে কোনো যুক্ত। আমাদের মজলুম আলেম
মামুনুল হক উনিও এই দলে আছেন। তাদের মতো মানুষ যারা ইমানে বলীয়ান তারা পার্লামেন্টে যাক, অবশ্যই চাই। এই এই জোটের সাথে আছে আমাদের জুলাইয়ের ছেলেরা, যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। দেখুন 1971 সালে কি হয়েছে। 1971 সালে ইসলামপন্থীদের হাত থেকে ক্ষমতা কমিউনিস্টের কাছে চলে গেছে। সেই ধারাবাহিকতা এখন এই 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 24-এ বাংলাদেশে আমরা দেখেছি তরুণ সমাজের ভিতরে একটা ইসলামিক বিপ্লব ঘটে গিয়েছে। তারা গুলির সামনে তারা জীবন দিয়েছে। আর এই নির্বাচনই পারে আবার বাংলাদেশপন্থী যারা ইসলাম ভালোবাসে তাদের হাতে আবার ক্ষমতা প্রতিস্থাপন করতে। ইসলামিক দল, এই জুলাইয়ের অভ্যুত্থানকারী ছেলেরা, এই দল যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের সবার নাগরিক অধিকার সুনিশ্চিত হবে। আমি এই জোটকে ভালোবাসি, কারণ তারা ইসলামের পক্ষে, তারা বাংলাদেশ পক্ষে, তারা বাংলাদেশপন্থী, তারা ইনসাফের পক্ষে। এটা হলো আমাদের সাংস্কৃতিক যে বিপ্লব তার প্রধান ধাপ। আপনি যদি এই ধাপটা আপনি পেরোতে পারেন, এই নির্বাচনের এই বৈতরণী যদি আপনি পার হতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে যে বাংলাদেশের বিরুদ্ধে যে একটা কালচারাল ওয়ার, এই ওয়ারে আপনি এগিয়ে যেতে পারবেন। কালচারাল ওয়ারে জেতা এত সহজ না। কালচারাল ওয়ার কোনো দেশ দখলের প্রথম ধাপ। আপনি যদি কালচারাল ওয়ারে আপনি হেরে যান, আপনার পরবর্তী ধাপ হবে যে যারা আপনাকে কালচারাল ওয়ারে হারিয়ে ফেলেছে তারা আপনার দেশের ইকোনমি দখল করবে। ইকোনমি যদি দখল করতে পারে, তারপরে যে জিনিসটা হবে তারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেবে। কালচারাল ওয়ার, আমরা মনে করি কালচার মানে নাচ গান, এসব না। কালচার মানে কোনো একটা জনগোষ্ঠী তারা কোন আইডিওলজি উপরে চলে, যে আইডিওলজির উপরে ভিত্তি করে তারা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যেটা মূল জাতিসত্তা, এটা আমাদের মুসলিম জাতিসত্তা। আর আপনি যদি প্রকৃত মুসলিম না হন, তাহলে আপনি কখনো এই মুসলিম জাতিসত্তা ধারণ করতে পারবেন না। আর আপনি যদি প্রকৃত মুসলিম জাতিসত্তা ধারণ না করতে পারেন, তাহলে যে মুসলিম জাতিসত্তার উপরে ভিত্তি করে 1947-এ বাংলাদেশ হয়েছিল, সে বাংলাদেশ আপনি কখনোই রক্ষা করতে পারবেন না। আপনার এই পাট্টাই মুসলিম হয়ে আপনি কখনোই দেশের ভূমি রক্ষা করতে পারবেন না। ইসলাম এমন একটা ধর্ম, এটা হলো শুধু মনে না, আপনাকে দেখে আপনার ব্যবহারে যেন মনে হয় যে আপনি মুসলিম। এটা হলো 24 আওয়ার্স ফলো করার বিষয়। শুধু আপনি শুক্রবারে মসজিদে গেলেন, একটা হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরলেন, ঈদের শপিং করলেন, এটার নাম ইসলাম না। ইসলাম আপনার প্রতিদিন 24 ঘন্টা প্র্যাকটিসের জন্য। আর এর জন্য আপনার যেটা দরকার, আপনার একটা নিরাপদ রাষ্ট্র দরকার। আমরা 17 বছরে কি দেখেছি? মানুষ কোরআন পড়লে তাকে গুম করা হয়, দাড়ি রাখলে সে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আপনার পদ্মানসীন মহিলাদের তাদের কোরআন শিক্ষার ক্লাস থেকে ধরে নিয়ে তাদেরকে জেলে রাখা হয়েছে। এটাই ছিল বাংলাদেশ। কিন্তু এটা একটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার দেশ। আপনাদের একটা কথা বলি, দেখেন, পাওয়ার যার হাতে সেই দেশ শাসন করে, আপনার কোয়ান্টিটি না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। দেখেন, ছোট্ট একটা দেশ ইসরায়েল, সে কিন্তু সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। সেখান থেকে সে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। এখন বাংলাদেশে আপনি জনসংখ্যা যতই হোক না কেন মুসলিমদের, আপনার ইসলাম প্রিয় যারা যে জনসংখ্যা,
তাদের হাতে যদি ক্ষমতা না থাকে, আপনার এই জনসংখ্যা আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার হাতে পাওয়ার দরকার। আর অনেক হুজুররা বলে যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যাবে না। গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যাবে না। এই মুহূর্তে তাহলে অল্টারনেটিভটা দেখাও। আর যে কথা, আমি গণতন্ত্র হারাম, ভোট দেওয়া যাবে না, আমি ঘরের ভিতরে বসে থাকবো, কারণ বাইরে যারা আছে সব চোর, আমি ঘরের ভিতরে তালা দিয়ে বসে থাকবো, আর আমার বাড়ির দরজা ভেঙে ডাকাতরা নিয়ে যায়। তাহলে আমি যারা ইসলাম কম পালন করতেছে ধরলাম, তারা হলো অনেক ভালো মুসলিম, আর যারা এখন জোট গঠন করে পার্লামেন্টে যাইতে যাচ্ছে এরা হলো কম মুসলিম। আমি তাদেরকে ভোট না দিয়ে যারা সেকুলার, যারা কাফের, আমি তাদেরকে ভোট দেব? এসব হুজুররা কি বলে? শুধু বই পড়ে ফতোয়া দেওয়া যায় না, তাদের কোনো ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে নলেজ নেই। এই হুজুররা যেসব কথা বলে, অনেকে আছে না যে কাঠমোল্লা হুজুর, এরা হলো কাঠমোল্লা হুজুর। এরা ন্যাশনাল পলিটিক্স বোঝে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝে না, তারা একটা শুধু বই পড়ে ফতোয়া দেওয়া যায়। কোরআন শেখা যায়, হাদিস শেখা যায়, কিন্তু ফতোয়ার যখন দেয় হুজুররা, যাদের কোনো নলেজ নেই, তারা কেন ফতোয়া দেয়? কারণ তাদের এই ফতোয়াটা শুধু তো তার উপরে অ্যাপ্লাই হচ্ছে না, পুরো দেশের উপরে অ্যাপ্লাই হচ্ছে। 20 কোটি মানুষের লাইফ সেখানে জড়িত। এসব বিভ্রান্তকার হুজুর যারা একটা ফতোয়া দিয়ে দিল, বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশের মুসলিমদের উচিত যে যারা সৎ, যারা ইসলামের, ধরলাম আপনাদের যে স্ট্যাটাস, তারা আপনারাও একেবারে হাই ক্লাস মুসলিম, অন্তত যারা কাছাকাছি, ধরলাম তা 100% না জামাত ইসলাম বা ইসলামিক স্বাতন্ত্র্য হটেবার, ঠিক আছে, আপনাদের যে স্কেল, সেই স্কেলে তারা 100% না, কিন্তু যতটুকু আছে তারা তো ধার্মিক। অধার্মিকদের ভোটটা নিয়ে এই ধার্মিক গ্রুপকেই দেন, তাহলে অন্তত আপনাদের পিঠও বাঁচবে। কারণ আলেমদের যখন ধরা হয়েছে, কে হেফাজত, কে জামাত, কে ইসলামিক শাসনতন্ত্র, এটা দেখে কিন্তু ধরা হয়নি, যে মুসলিম তাকেই ধরা হয়েছে। যখন আপনাদের অ্যারেস্ট করা হয়েছে, গুম খুন, এখানে কিন্তু কে কতটুক কম মুসলিম এটা কিন্তু দেখা হয়নি। মুসলিমদের উপরেই নির্যাতন, নিষ্পেষণ, খুন সবই করা হয়েছে। সুতরাং আপনারা এই নিজেদের ভিতরে ভেদাভেদে না থেকে জোটের হাতকে সুসংহত করেন, তাদেরকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেন, তাদেরকে ভোটের মাধ্যমে পার্লামেন্টে যাওয়ার ছাড়া তো আর কোনো অল্টারনেটিভ নেই। আপনারা কি করবেন? আপনাকে মারামারি করে পার্লামেন্ট দখল করবেন? আপনারা বঙ্গভবন, গণভবন দখল করবেন? একটা সিস্টেম আছে, সিস্টেম দিয়ে আপনাকে যেতে হবে। আপনি সিস্টেমের বাইরে যেতে পারবেন না, আপনি দরজা দিয়ে বন্ধ করে দেবেন। শোনেন, আপনি যদি যোগ্য নেতৃত্ব, আপনি যদি নির্বাচিত না করতে পারেন, এসব যারা অধার্মিক, তারা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর তারা 17 বছর ধরে কিভাবে নিয়ন্ত্রণ করেছে, সে এক্সপেরিয়েন্স বাংলাদেশের সবার আছে। তাই আমি বাংলাদেশের যারা ভোটার, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলাম প্রিয়, বাংলাদেশ প্রেমী, সৎ ও যোগ্য মানুষকে ভোট দেন, যাতে আপনাদের ভবিষ্যৎ নিরাপদ থাকে। এটাই আমার অনুরোধ। আর আল্লাহ পাকের কাছে দোয়া, বাংলাদেশের মানুষকে নিরাপত্তার চাদরে আল্লাহ পাক ঢেকে দিক। আর আমাদের যে জুলাইয়ের যে সোনার ছেলেরা, তাদের নিরাপত্তা দান করুক। যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এই ভূখণ্ড শুধু একটা ইলেকশন না, এই যে এটা শুধুমাত্র একটা ইলেকশন না, 20 কোটি মানুষের নিরাপত্তা জড়িত, 20 কোটি মানুষের নিরাপত্তা জড়িত। বাংলাদেশের অবস্থা আন্দালুসিয়ার মতো, স্পেনের আন্দালুসিয়া, যেটা আমরা হারিয়েছি। একটা ভূখণ্ড ছিল যার পাশে কোনো মুসলিম দেশ নেই। মানুষগুলো নিজের ভূমিতে মারা গেছে, সমুদ্রে ডুবে মারা গেছে, দেশান্তর হয়ে গেছে। বাংলাদেশের ভূমিটাও তাই, সেই অবস্থায়। বাংলাদেশের মানুষ কোথাও হিজরত করে যেতে পারবে না, হয় ভূমিতে মারা যেতে হবে, নাহলে সমুদ্রে যেয়ে ডুবতে হবে। সুতরাং নিজেদের ভাগ্য নিরাপদ রাখার জন্য
যোগ্য নেতাকে ভোট দেন। আপনারা রোহিঙ্গাদের দেখছেন। আমি কয়েক সপ্তাহ আগে প্যালেস্টাইনের প্রোটেস্টে গেছিলাম। সেখানে এক ইংলিশ ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। যখন আমি এই আ ওই ওইখানে ছিলাম। তা আমাকে বলতেছে, "তোমাদের দেশে তো রোহিঙ্গাদের উপরেও নির্যাতন হচ্ছে।" দেখেন, রোহিঙ্গাদের উপরে নির্যাতন হচ্ছে, এখানে মানুষ কিন্তু এই বিষয়ে অ্যালার্ট। রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে আসতে পারছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোথায় যাবে? বাংলাদেশের মানুষ কোথায় যাবে? আপনারা এটা মাথায় রাখেন। 71 ছিল পাকিস্তান ভাঙার একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? যেহেতু এটা পাকিস্তান ভাঙার প্ল্যাটফর্ম, এর জন্য ইন্ডিয়ানরা কিন্তু এই যে কমিউনিস্ট বা বাংলাদেশের যারা হিন্দু তাদেরকে কিন্তু ইন্ডিয়ায় আশ্রয় দিয়েছিল। কিন্তু যখন বাংলাদেশের মানুষের উপরে তারা আক্রমণ করবে, আপনাদের কিন্তু সমুদ্র ছাড়া কোনো পথ নেই। এজন্য যে দল বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, যে সৎ, তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। অন্তত আপনার কথাগুলো সে বলবে। আপনার অভিব্যক্তি সে বুঝবে। আপনার চাওয়া পাওয়াকে সে মূল্যায়ন করবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।